সব ঘর খোঁজা হয়ে গেছে ম্যাডাম, বাচ্চাটা কোথাও নেই। ঈশা, কোথায় রেখেছো আমার মেয়েকে? কোথায় রেখেছো বলো। সৃজন, মাথা ঠান্ডা করো, না হলে কিন্তু তোমাকেও। সৃজন দা, শান্ত হও। দিদি যে ভুলটা করেছে সেই ভুলটা তুমি করো না, মাথা ঠান্ডা রাখো। এই তো বুদ্ধিমান ছেলে। সৃজন, তুমি একটু মাথাটা ঠান্ডা করে ভাবো তো, এই ব্যাপারে যখন আমার কোনো যোগাযোগই নেই, আমি জানবো কি করে যে পুরী কোথায়? সেইটাই তো হচ্ছে কথা। কিরে সৃজন, খুব তো ফোন করে শাসিয়েছিলিস, থানায় আছি ঠিক করে বল পুঁটি কোথায়। আরে ঈশা, আমি ওর হম্বি তম্বি থেকে ভাবলাম এই বুঝি থানা পুলিশ নিয়ে এখানে চলে এলো। এখন তো শুনছি এই কিছুক্ষণ আগে গিয়ে অফিসিয়ালি তুই রিপোর্ট করেছিস। কি করবি না করবি সেটা কি নিজেরাই ঠিক করে উঠতে পারছিস না নাকি? পারছি না রে বর্দা, বিশ্বাস কর পারছি না। আমার মেয়েটা কোথায় আছে, কি করছে, আমি কিচ্ছু জানি না, আমার মাথা ঠিক নেই। বর্দা বল না প্লিজ, কোথায় কোথায় আমার মেয়ে, কোথায় বল না। জানলে সৃজন, খুব অসহায় লাগছে না? মেয়েকে হারিয়ে খুব কষ্ট হচ্ছে না? এই জ্বালায় না আমরা দিন রাত জ্বলে পুড়ে মরছি। তোমরাই তো বুভাইকে আমাদের কাছ থেকে সরিয়ে দিয়েছো। এবার বোঝো সন্তান কাছে না থাকলে কতটা কষ্ট হয়। বড় বৌদি তুমি কি বলুন তো ম্যাডাম, কারোর মুখের কথায় বিশ্বাস করে আপনাদের এখানে সার্চ করতে আসাটা উচিত হয়নি। তার চেয়ে এখন যে জেলে আছে তাকে ছাড়ানোর ব্যবস্থা করুন। আসুন সৃজন। সত্যি কি ঈশা পুটিকে বাড়িতে রেখেছে? আমার তো মনে হয় না সেটা। যদি কোনো একটা প্রমাণ পাওয়া যেত। এই তো সৃজন, হ্যাঁ গো, ঈশার বাড়ি থেকে কিছু পাওয়া গেল? না পড়না, গোটা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, পুটির কোথাও কোনো ট্রেস নেই। অঙ্কিতা ম্যাডাম, সৃজন, আমার মনে হয় ওই ঈশার গোডাউন, তারপরে পার্টি অফিস, মানে ও যেখানে যাতায়াত করে আর কি, সেই সমস্ত জায়গা না একবার খুঁজতে হবে। সেটা সম্ভব হবে না। কেন? কেন আবার? সেম কারণ, সব জায়গায় তো আমরা পারমিশন পাবো না সার্চ করার, আর প্রত্যেকটা জায়গায় তো আমাদের ফোর্স নজর রাখছে। পুটিকে যদি ওরা ওখানে রেখে থাকতো তাহলে তো এতক্ষণে ধরা পড়ে যাওয়ার কথা। পুটি কোথায় আছে? কোথায় রেখেছো আমার মেয়েটাকে? পুটি তুই কোথায়? কি হয়েছে বর্ণা, কি ভাবছো তুমি? সৃজন, ঈশা আমার মেয়েটাকে অন্য কারোর হাতে পাচার করে দেয়নি তো? যাক, ঘুমিয়েছে মেয়েটা, তাহলে কানের সামনে ঘ্যান ঘ্যান করে একেবারে মাথা খেয়ে নিচ্ছিল। কি হলো, ইঞ্জিনটা বিগড়ালো নাকি আবার? একেবারে ঘুমোচ্ছে, এখন আর উঠবে না মনে হয়। আর তুই গাড়িটা বের করার আগে চেক করে নিস না কেন যে সব ঠিকঠাক আছে নাকি? ডাক ডাক, ঠিক কর, ডাক, ঠিক কর তাড়াতাড়ি।
যাচ্ছে, ধর 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 এই, ধর। ওই তো চল। আজ তোকে এখানে মায়ের কাছে উৎসর্গ করব। কি হয়েছে পর্ণা? কি হয়েছে বলো। অঙ্কিতা ম্যাডাম, আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম আমার পুটিকে নিয়ে। আমার পুটি খুব বিপদের মধ্যে রয়েছে অঙ্কিতা ম্যাডাম। আর পাচ্ছি না দৌড়াতে, চোখ তো বুঝে আসছে। ও মা, মা তুমি কোথায়? কোথায় গেল বলতো? কি জানি, এদিকেই তো এলো। দাঁড়া দাঁড়া, দেখ তো ওদিকটা ভালো করে দেখ। আরে এদিকেই তো এলো। ধর 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 ধর। এই এই ধর 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 ওকে। মা কৃপা কর মা, দেখা দে মা, তোর সন্তানের ওপর কৃপা কর মা। আজ আর খালি হাতে ফেরাস না মা, আজ আর খালি হাতে ফেরাস না। কৃপা কর মা, তোর এই সন্তানের ওপর কৃপা কর মা। মা মাগো মা।
মা মা তুই এসেছিস? মা তুই এসেছিস? মা মা গো, এই মেয়েটা কোত্থেকে এলো? চল তো বাইরে গিয়ে দেখি, নিশ্চয়ই কেউ বাইরে দাঁড়িয়ে আছে। আরে এ তো ডাকাতের ডেরা মনে হচ্ছে, ম্যাডামকে এখন খবর দিতে হবে। চল চল চল। মা 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 চোখ খোল মা, মারে মা চোখ খোল মা, মা গো মা, ওরে মা চোখ খোল মা। বাইরে কাউকে দেখতে পেলাম না, নিশ্চয়ই ওকে ধাওয়া করে কেউ এখানে নিয়ে এসেছে, তাহলে মেয়েটা এখানে আসবে কি করে? ও এখান থেকে এসেছে। ওখান থেকে? আরে তোরা বুঝছিস না, মায়ের উপাসনার সময়ে যখন ও এসেছে তখন ওই সাক্ষাৎ মা। তোরা ওকে সাধারণ মানুষের সঙ্গে গোলাবি না, ও দৈবের আশীর্বাদ। মা স্বয়ং আমার উপর কৃপা করতে এসেছেন। মা মাগো, তাহলে এখন কি করবেন সর্দার? মেয়েটাকে মানে মাকে তো এখানে রেখে চলে যাওয়াটা উচিত হবে না। মায়ের পুজো যখন শেষ হয়ে গেছে তখন তো কাজে ব্যাঘাত দেওয়া ঠিক হবে না। তোরা বরং কাজে বেরিয়ে পড়, আমি মাকে সামলে রাখছি। কি স্বপ্ন দেখেছো সেটা তো বলো। বৌদি ভাই, ঠাম্মি বলে খারাপ স্বপ্ন দেখলে বলে দিতে হয়, বলো না। আমি পুটির মা হয়ে নিজের মুখে কথাটা কি করে বলি? আমি দেখলাম যে পুটি একটা জঙ্গলের মধ্যে থেকে দৌড়চ্ছে, আর দৌড়াতে দৌড়াতে একটা ডাকাত দলের সামনে গিয়ে পড়েছে। ডাকাতের দল? হ্যাঁ অঙ্কিতা ম্যাডাম, আমি দেখলাম যে রক্ত লাল একটা হাড়ি কাঠ, আর ওরা সেখানে আমার পুটিকে। দিদি একদম চিন্তা করিস না তুই, আমাদের পুটিকে খুঁজে বের করতেই হবে, কিন্তু এর মধ্যে যদি তোর শরীর খারাপ হয়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছিস? বৌদি ভাই, তোমার তো মায়ের মন, তাই তুমি বেশি চিন্তা করছো। পর্ণা, পর্ণা প্লিজ এভাবে কান্নাকাটি করো না প্লিজ। তুমি এত ভেবো না। তুমি তো বললে তুমি একটা দুঃস্বপ্ন দেখেছো। বর্ষা বললো শুনলে না, ঠাম্মি বলে যে দুঃস্বপ্ন যেটা দেখেছো সেটা বলে দিলে আর ফলে না। দেখবে এটাও ফলবে না, কিচ্ছু হবে না, পুটির কিচ্ছু হবে না। পর্ণা তুমি এত ভেবো না। কিন্তু সৃজন, আমি এরকম একটা ডাকাত দলের স্বপ্ন কেন দেখলাম বলতে পারো? ওরকম একটা খাড়ি কাট আমার গেন্না গাটা গুলিয়ে উঠছে সৃজন। তুমি ডাকাতের স্বপ্ন দেখেছো শিওর তো পড়না? হ্যাঁ, আপনি কেন আমাকে বারবার জিজ্ঞেস করছেন বলুন তো? মানে আপনি কি কিছু সন্দেহ করছেন? মানে ওই ঈশার সাথে কি ডাকাত দলের কোনো কানেকশন আছে? ওরাই কি তাহলে আমার পুটিকে? তুমি যেটা বলছো সেটা নয়, তোমার মুখে এই ডাকাতের কথা শুনে আমার বারবার মনে হচ্ছে আরো একটা কথা।
কি কি কথা ম্যাডাম, প্লিজ বলুন না। আমি যাদের কথা বলছি তারা সুন্দরবনের ডাকাত, ডেঞ্জারাস গ্যাং। সুন্দরবনের ডাকাত? এতদিনে আমার একটা প্ল্যান সব দিক থেকে সাকসেসফুল হতে চলেছে। আসলে কি বলো তো ঈশা, পুটিকে নিয়ে পর্ণা এখন ঠিক যতটা কষ্ট পাচ্ছে আমাদেরও জ্বালা ততটাই জুড়োচ্ছে। আমি তো ক্যাপ্টেনকে সবটাই জানিয়েছি, ক্যাপ্টেন ভীষণ খুশি। হ্যালো, এত তাড়াতাড়ি কাজটা হয়ে গেল? ম্যাডাম, পুটি পালিয়ে গেছে ম্যাডাম। হোয়াট? পালিয়ে গেছে মানেটা কি? হ্যাঁ ম্যাডাম, ও পালিয়ে গিয়ে একটা ডাকাত দলের হাতে পড়ে গেছে। এটা কি সিনেমা হচ্ছে নাকি? হ্যাঁ, আর ডাকাতের দল তারাই বা এলো কোথা থেকে? আর পুটি বা তাদের হাতে পড়লো কি করে? ননসেন্স! একটা ছোট বাচ্চাকে জায়গা মতো পৌঁছে দিতে পারলে না তোমরা? শোনো, ডাকাতের হাতে পড়ুক আর যেখানেই যাক, পুটিকে আমার কাছে চাই, ব্যাস। আচ্ছা বলছি, তোমাদের লোকেশনটা এখন কি? কোথায় আছো তোমরা? এই ম্যাডাম, সুন্দরবনের আশেপাশে কোথাও একটা হবে, জায়গার নাম তো ঠিক বলতে পারবো না ম্যাডাম। এক মিনিট, এটা তো সে ডেঞ্জারাস ডাকাত, সুন্দরবনের দল। রিসেন্টলি এদেরকে নিয়ে বড় বড় হেডলাইন হয়েছে। ওদের হাতে পড়েনি তো পুটি? পুরনো ডাকাতের দল এরা। আগে ওরা গ্রামগঞ্জে মফস্বলে তাণ্ডব চালিয়েছে, এখন ডাকাতি করতে করতে কলকাতার দিকে এগোচ্ছে। এই ডাকাত গ্যাংটাকে নিয়ে হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন। কলকাতার দিকে আসছে? আমার পুটি যদি কোনোভাবে ওদের হাতে গিয়ে পড়ে? সেটা হওয়ার চান্স খুব কম, কিন্তু প্রার্থনা করো সেটা যাতে কোনোভাবেই না হয়। প্রচণ্ড নৃশংস ডাকাতের দল, যখন এরা একবার ডাকাতি করতে ঢোকে কাউকে রেয়াত করে না, সামনে যে আসে তাদেরকেই মেরে দেয়। এদের সর্দার বা এদের লোকদের কেউ কখনো ট্রেস করতে পারছে না। ম্যাডাম, এসব কি বলছেন আপনি? হ্যাঁ, এদের ডাকাতির খবর আগে এসে পৌঁছেছে, পুলিশ ট্র্যাপ ফেলেছে, তবুও এদের সর্দারকে ধরা যায়নি। সুন্দরবন এলাকার সাধারণ মানুষের মধ্যেই মিশে রয়েছে এই সর্দার লোকটা। ওখানকার চাষি, মজুর, জেলেদের নিয়ে ডাকাতির দল বানিয়েছে। ভীষণ চতুর লোকটা, আর অনেক বড় নেটওয়ার্ক এই ডাকাত দলের সর্দারের। আর তার দলের লোকেরা ছাড়া কখনো তার মুখ কেউ দেখেইনি। যারা দেখে ফেলেছে কেউ আর বেঁচে নেই। এই ডাকাতকেই একটাই কারণে ধরা যাচ্ছে না, লোকটা কোথায় থাকে, কেমন দেখতে, নাম ধাম, কোথা থেকে এসেছে, লোকটার সম্পর্কে কেউ কিচ্ছু জানে না। এই তোরা কেউ একজন জলপট্টি নিয়ে আয়, আর পা ধোয়ানোর জন্য একটা পাথরের থালাতে জল নিয়ে যা। থাক। থালাটা নিয়ে আর ওষুধের বড়িটা নিয়ে।
তোমার কাছে তো কিছুই অজানা নয় মা। আমি তোমার এক সন্তান। দক্ষিণবঙ্গের বিশাল জমিদারি খুইয়ে বংশ গৌরব অর্থ সব ক্ষয়ে আজ কোথায় দাঁড়িয়ে আছি সে তো তুমি দেখতেই পাচ্ছ মা। মা, মাগো, তুমি আমার দিন ফিরিয়ে দাও মা, আমার দিন ফিরিয়ে দাও। তুমি তো জানোই আমি কি চাই মা। না না, আমি কিচ্ছু জানি না। আমাকে কেন এখানে নিয়ে এসছো? আমাকে কোথায় নিয়ে এসেছো? আমি বাড়ি যাব। এখন থেকে তো এটাই তোমার বাড়ি মা। আমি জানি মা তুমি আমার পরীক্ষা নিচ্ছ, তাই তো এই গরিবের কুটিরে আমি তোমাকে নিয়ে এসেছি তোমার সেবা করার জন্য। এই গরিবের সেবা তুমি নেবে না মা? কয়েকদিন ধরে সবাই খালি হাতে ফিরছে বলেই তো তুমি ছুটে এসেছো আমার দুর্দশা দূর করতে, তাই না মা? আর পরীক্ষা নিও না মা আমার। কি বলছে এই লোকটা? এক বিপদ থেকে পালাতে গিয়ে কোন বিপদে পড়লাম?